দর্শক, আপনাদের সাথে আছি আমি কনক মোহন রায়, ক্যাম্পাস লাইফ 24 এর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। আজ আমরা কথা বলবো শৈশবকাল নিয়ে। শৈশব সেই সময়টা, আমরা যত বড় হই শৈশবে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ততটাই তীব্র হয়। আজ আমরা পাবিপ্রবির শিক্ষার্থীদের থেকে শুনবো তাদের শৈশবকাল নিয়ে, সাথে ফিরে যাব শৈশবের সেই সোনালী সময়ে। চলুন দর্শক, তাহলে ঘুরে আসি সেই সোনালী শৈশব থেকে। আপনার শৈশবের স্মৃতি বললে কোন ঘটনাটা সবচেয়ে আগে মনে পড়ে? শৈশবের স্মৃতি তো অনেক আছে, তো তার মধ্যে একটা স্মৃতি মনে পড়ে অনেক, যে যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমি এক স্কুলে পড়তাম, গ্রামের স্কুলে। তো অন্য স্কুলের হেড স্যারের কাছে যে আমি কোশ্চেন চেয়েছিলাম, স্যার কি কোশ্চেন দেওয়া যাবে। আপনার লাইফেও কি, আপনার শৈশবেও এরকম মজার ঘটনা আছে? হ্যাঁ ভাই, আমার তো অনেক মজার কাহিনী আছে। তার মধ্যে একটি খুব বেশি মনে পড়ে, সেটা আমি আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন একটি পেয়ারা গাছে উঠছিলাম। তখন আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। তো পেয়ারা খেতে খেতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। তো মজার বিষয় হলো, হঠাৎ করে আমি পড়ে গেলাম সেখান থেকে। তারপর আমি পড়ে কান্না করতেছি। আর এমন অবস্থায় মানে আমার তখন এমন টেন্ডেন্সি ছিল যে আমাকে কেউ বাসায় নিয়ে যাক, তারপর আমার কান্না বন্ধ হবে। কিন্তু তখন মানে কেউ আসলো না। তারপর 15-20 মিনিট পরে আমাকে এক ভাই বাসায় নিয়ে গেল, তারপর আমার কান্না থামলো। শৈশবের স্মৃতির কথা বললে কোন ঘটনাটা আপনার সবচেয়ে প্রথম মনে পড়ে? শৈশবের স্মৃতি কথা বলতে প্রথমে মনে পড়ে হচ্ছে আমার বন্ধু বান্ধবদের সাথে আমার শৈশবের কাটানো কিছু মুহূর্ত। তো প্রথমে বলি, চাকরির সুবাদে বাবা চাকরির সুবাদে শহরে থাকতাম। তো একটা সময় কিছু কারণে আমাদের গ্রামে আসতে হয়। তো আমি শহরে ক্লাস 3 পর্যন্ত ছিলাম। গ্রামের বন্ধু বান্ধবদের সাথে আমার খাপ খাওয়াতে অনেক সমস্যা হচ্ছিল। তারা অনেক দুরন্ত ছিল, সাঁতার কাটতে পারতো, গাছে চড়তে পারতো। আমি এসবে একদমই দক্ষ ছিলাম না। তো আস্তে আস্তে দেখা যায় যে আমি ওদের সাথে অনেকটাই তাল মিলাতে পারি। তো সবাই মিলে একদিন কি করলাম, আমাদের বাড়ির পেছনে একটা গাজরের ক্ষেত ছিল, যে আমরা ওখানে যাব, গাজর চুরি করবো, খাবো, এরকম কিছু প্ল্যান ছিল। তো তারপর দেখা যাচ্ছে যে আমরা গেছি সবাই মিলে, অনেকগুলো গাজর চুরিও করছি। তারপর দেখা যাচ্ছে ক্ষেতের মালিকটা হুট করে চলে আসছে। তো সেই মুহূর্তে সবাই পালাই গেছে। আমিও পালানোর চেষ্টা করছি, কিন্তু আমি তো ওদের মতো দক্ষ না। সো আমি ধরা পড়ে যাই। তারপর লোকটা আমাকে তো চিনতে পারে না, আমি তো গ্রামে নতুন আসছি। এখন বলতেছি যে তোমার বাবার নাম কি, তুমি কে, তোমার এত বড় সাহস কিভাবে হলো আমাদের খেতে এসে গাজর চুরি করার। তারপর আমি তো ভয় কেঁদে ফেলছি, কিছু তো বলতে পারতেছি না। তারপর আমার বন্ধুরা সবাই আসলো, বন্ধু বান্ধবীরা, ওরা বললো যে ওর দোষ নাই, ও নতুন, আমরা ওকে নিয়ে আসছি। তো এইভাবে বাঁচাই দেয়। আসলে এটাই ছিল আমার শৈশবের মজার কাহিনী। শৈশবের স্মৃতির কথা বললে কোন ঘটনাটা আপনার প্রথমে মনে পড়ে? শৈশবের স্মৃতির কথা বললে একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমি যখন হাই স্কুলে থাকতাম তখন আমাদের পাবনা বনয়নগরে একটা রাজবাড়ি আছে, এখনো আছে। ওইটা এখন অফিস হয়ে গেছে এবং ওইখানে তেমন কিছু নাই, বাট একটা ভাঙা একটা ঘর আছে। তো সবাই বলতো ওখানে নাকি ভূত আছে। তো আমাদের সবারই খুব ভূতের ওপর খুব আকর্ষণ ছিল। আসলে ভূতটা কি, ভূত জিনিসটা কেমন দেখতে হবে বা এরকম কিছু। তো সবাই একটু ভয় পেত, কিন্তু দেখার আকর্ষণটাও ছিল। তারপরে এক সময় আমরা চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের বাবা মা ওখানে যেতে দেয় না, সেহেতু আমরা একসময় টিফিন টাইমে আমরা কেউ বাসায় যাইনি বা খাইনি। ওই টাইমটা আমরা গেছি হচ্ছে সেই রাজবাড়িতে গিয়ে ওই ভাঙা ঘরটাই এমন ছিল যে ভাঙা ঘরটার কয়েকটা ইট ছিল এবং নিচের ইটগুলো ভাঙা ছিল। আমরা প্রায় 10-15 জন ছিলাম এবং সবাই প্রায় 20 মিনিট সামনে দাঁড়িয়ে ভাবছি যে কে আগে ওই ভেতরে পা দিবে, কারণ সবাই জানে ভূত আছে, দেখার আগ্রহ প্রচুর, প্লাস ওইখানে ভয়ও আছে, একটা ভয়ও কাজ করছে। তো তখন আমরা খুব সাহস করে আমি বললাম যে তাহলে আমি যাব। তখন আমি ভেতরে পা দিয়ে দেখি আসলে কিছুই নেই, ওখানে কয়েকটা ঘর এবং কিছু লেখা আছে। তুই তো হচ্ছে এখন এত ভীতু, ছোটবেলায় এত সাহসী ছিলি, এর নিশ্চয়ই বানোয়াট ঘটনা। না না, বানোয়াট ঘটনা না, আমি ছোটবেলায় অনেক সাহসী ছিলাম, আমি এখনো অনেক সাহসী। আমি ভূত দেখে কখনোই ভয় পাই না এবং ঘরে একা একাই থাকি। তো ওই ভাই পুরো বানোয়াট ঘটনা
ঘটনা, আমার একটা ছোটবেলার কাহিনী বলি। ওর মতো এত সাহসিকতা ছিলাম না, হ্যাঁ খুব দুষ্ট ছিলাম। তো সেরকম হচ্ছে একটা ঘটনা হচ্ছে, আমি যখন আমার নানুর বাসা, যেহেতু ঢাকায় বড় হয়েছি, তো নানুর বাসায় যখন যাই, আশেপাশে ঢাকা শহরে খেলার মাঠটাট খুবই কম। তো দ্যাটস ওয়াই নানুর বাসায় যখনই যেতাম তখনই হচ্ছে ছাদে খেলতে যেতে হতো। তো ছাদে একদিন যাই, তো সেদিন হচ্ছে নানু থাকে না বাসায়। তো ছাদে যাওয়ার পরে খেলতে হঠাৎ করে ক্ষুধা লেগে যায়, কি খাবো, টাকাও নাই পকেটে। তো ছাদে হচ্ছে নানুদের যেহেতু নিজেদের বাসা, ওখানে একটা রুম করা ছিল, সেখানে একটা ফ্যামিলি বাসা ছিল। তো ভাগ্যক্রমে তারাও সেদিন ছিল না, মনে হয় কোনো ছুটি বা অকেশন ছিল। তো যখন ক্ষুধা লাগে তখন সবাই মিলে হচ্ছে সেই জায়গায় হচ্ছে দেখলাম যে কি খাওয়া যায়। পরে দেখলাম জানলাটা খোলা, আর জানলাটা দূরে হচ্ছে আচারের একটা বইম রাখা আছে। তো সেটাকে কি করলাম, কিভাবে নেওয়া যায়, কাপড় টাপড় বাঁশ টাস পেঁচায় টেঁচায় সেই আচারের বইমটা নিয়ে খাইলাম। তো খাওয়ার পরে এটা একটা অন্য ধরনের অনুভূতি ছোটবেলায়। তারপর আবার বইমটা ভেঙে দিয়ে চলে আসছে, এবং তারপরে নানুর বাসার ছাদে আর কখনো যাইনি। আদৌ ভাড়াটি আছে কিনা যায় না, তবে তারপরে যাইনি। গল্প তুই বলিস না, হ্যাঁ আমি চুরি এবং হচ্ছে ভূতের দুইটা একটা কম্বাইন্ড গল্প হচ্ছে। মামা বাড়িতে গেছি, মামা বাড়িতে যাওয়ার পরে হচ্ছে সবাই মিলে কাজিন সবাই মিলে বেড়াইতে গেছি, যে বাইরে যাব। তখন হচ্ছে শীতের সময়, খেজুরের রস আছে আর হচ্ছে ওইখানে ভাটা আছে। ভাটা দেখি নাই কখনো, ভাটাতে যাব, যে ইটের ভাটা কখনো দেখি নাই, কিরকম কি হবে, ইট কোথায় কি পোড়ায়। এবার হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে প্রথমে হচ্ছে যাইতে হচ্ছে খেজুর গাছ দেখছি। খেজুর গাছ দেখলে ওখানে হচ্ছে যে মাটির হাড়ি ওইটা পাতা ছিল। তারপরে হচ্ছে একজন বলতেছে রস খাইতে হবে, এনিহাও। এবার ছোট একটা পিচ্চি, ও বলতেছে যে রস আর কিভাবে খাবো, গাছে উঠলে এবার হচ্ছে গাছ থেকে উঠার পরে দেখি মালিক চলে আসছে, যে গাছের লোক, গাছওয়ালা। বলছে কে উঠছো? বলছে না, আমরা আসলে এখানে একটা কি কাগজ ছিল ওইটা নিতে আসছিলাম। তারপরে না চুরি গেল। এবার হচ্ছে আমি চোর ছিলাম না, মানে আমার কাজিন ছিল। তারপর হচ্ছে এবার গেছি ইটের ভাটায় ভিতরে এরকম, নিচে হচ্ছে উপরে হচ্ছে মাটি, নিচে ভিতরে এরকম গলি। এবার হচ্ছে যে ওর ভিতর কি থাকতে পারে, ইট আছে হয়তো, ইটের ভিতরে এবার সবাই মিলে ঢুকছি। এবার ওর ভিতরে এত অন্ধকার, আমাদের কাছে কোনো ফোন নাই, কিছুই নাই, তখন তার ফোন ছিল না, কিছুই নাই আমাদের কাছে, লাইটও নাই। এবার হচ্ছে গেছি, যার ভিতরে অন্ধকার। এবার এরকম আশেপাশে এরকম যাচ্ছি, শুধু মনে হচ্ছে মাটির দলা ভেঙে পড়তেছে, যে মাটির দলা পড়তেছে আর ওইভাবে হেলে দুলে যায়। এবার যে ওখানে কিছুই দেখলাম না, অন্ধকার। তারপর বাইরে আসার পরে কেউ কাউকে আর চিনতে পারি না, বিকজ মানে আশেপাশে শুধু কালি ছিল, যেটা যে মাটির দলাগুলো পড়ছিল এগুলো আসলে কালি ছিল। দেখা হলো আমার ভূত দেখার স্বপ্নটা, ওইটাই তাহলে আমরা ভূত হয়ে গেলাম না সবাই। এজন্য কি তুই এখন কালো হয়ে গেছিস নাকি? এই কালি এখন ওঠে নাই। দর্শক, আপনাদেরও অবশ্যই শৈশবের অনেক ঘটনা মনে পড়ছে। শৈশবের সেই সময়ের প্রিয় মানুষগুলোর সাথে যোগাযোগ করুন, হারিয়ে যান শৈশবের সেই সোনালী সময়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আপনাদের শৈশবের ঘটনাগুলি কমেন্টসে জানাবেন। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।